বিএনপির সঙ্গে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের সম্পর্ক ঐতিহাসিকভাবেই ততটা ঘনিষ্ঠ নয়। তারেক রহমানের উচিত সেই সম্পর্ককে বিনির্মাণ করা। ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এসে এই মত বাংলাদেশের সনাতনী ঐক্য মঞ্চের সদস্য কুশল বরণ চক্রবর্তীর। দেখুন, বাংলাদেশে গত কয়েক মাসে যে লাগাতার হিন্দুদের ওপর অত্যাচার চলেছে, হিন্দু নিধন চলেছে, সংখ্যালঘু হিন্দুদের দমন পীড়নের একাধিক ঘটনা ঘটেছে। চিন্ময় কৃষ্ণের মতো সন্ন্যাসী মাসের পর মাস জেলবন্দি থেকেছেন, এখনও আছেন। এই পরিস্থিতিটার এরপর কোনো পরিবর্তন হবে কি? আপনার কোনো সম্ভাবনা দেখছেন কুশলবাবু? দেখুন, বাংলাদেশে যে গুমোট একটা পরিস্থিতি ছিল, আপনারা দেখেছেন যে যে মব কালচার, এই ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পরে যে মবের ভিকটিম হিন্দুরাই বেশি হয়েছে, হিন্দু সম্প্রদায়। এবং আমি নিজেও মবের কিন্তু 2 বার শিকার হয়েছি। একদম আপনি তাহলে আমি নিজেও এবং এমন জায়গায় শিকার হয়েছি যে আমি আমার কর্মস্থলে আমার চাকরির ভাইবা দিতে গেছি গত এই 25-এর 4ই জুলাই। সেখানে উপাচার্য রুমে এই ঘটনা ঘটেছে। তার মানে একটা সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের সর্বোচ্চ জায়গায় যদি মব হতে পারে এবং একটা প্রফেশনাল একটা চাকরির সেখানে তো আপনি বুঝতে পারেন যে এটাকে কোন পর্যায়ে, মবকে কোন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। কার্যত মবক্রেসি চলেছে মাসের পর মাস। মবের এই জায়গা থেকে এখন যেটা হয়েছে, আমার মনে হয়েছে গণতান্ত্রিক একটা সরকার আসলে পরে কিছুটা আইনের শাসন আসবে এবং সবকিছু মিলে একটা পরিবর্তন আসবে। এই যেটা চলছিল সেটা ওইভাবে চলবে না। এবার যাকে খুশি তাকে যার নামে যা মনে আসে মিথ্যা মামলা দেওয়া, যাকে খুশি তাকে গ্রেপ্তার করা, বা এই সংখ্যালঘু সম্প্রদায়ের নামে প্রচুর মিথ্যা মামলা দেওয়া, এগুলো আর চলবে না বা হবে না। আমার ধারণা হবে না। আমার ধারণা যে আপনি জানেন যে ঐতিহাসিকভাবে কিন্তু বিএনপির সাথে বাংলাদেশের সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের সম্পর্ক ওরকম মাখামাখি সম্পর্ক না। এটা সত্য, এটা কেউ স্বীকার করুক আর না করুক। তো আমি মনে করি তারেক রহমানের উচিত সেই সম্পর্ককে বিনির্মাণ করতে প্রথম প্রচেষ্টা করা। কারণ বাংলাদেশে আপনি যদি বিএনপির জয়ী হওয়া সিটগুলোর দিকে তাকান, সেখানে দেখবেন যে হিন্দু সম্প্রদায় তাকে প্রচুর পরিমাণে ভোট দেওয়া হয়েছে। কারণ বাংলাদেশে যেই সমস্ত সিটগুলোতে উনি জিতেছেন, জয়ী হয়েছেন, তার ওখানে যদি হিন্দু সম্প্রদায় ভোট না পেতেন তাহলে জয়ী হতে হয়তো পারতেন না, অন্যরা জয়ী হতো। তো এটা অবশ্যই হিন্দু সম্প্রদায় ভোট দিয়েছে। সেই জায়গা থেকে উচিত তাদের যে হিন্দু সম্প্রদায়কে তাদের মন জয় করা বা তাদের সাথে একটা কমিউনিকেশন করা। বাংলাদেশে ভোটের ফল বেরোনোর পর পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মানচিত্র পাশাপাশি রাখলে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের সীমান্ত বরাবর বাংলাদেশের বেশিরভাগ অংশেই জয়ী হয়েছে ভারত বিদ্বেষী জামাত। পশ্চিমবঙ্গের সীমান্ত বরাবর সাতক্ষীরা, খুলনা, যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ এবং জয়পুরহাটের মতো জায়গায় জয়ী হয়েছে জামাত জোট। বাংলাদেশের এই জেলাগুলির গা ঘেঁষেই রয়েছে পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনার মতো জেলা। জামাতের যে একটা কট্টর ইসলামিক ইনফ্লুয়েন্স, সে ব্যাকড বাই পাকিস্তানি আইএসআই, ভয়ের কোনো কারণ নেই। কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের যে বর্ডার ডিফেন্স যেটা আমরা বলি, সেই বর্ডার ডিফেন্সকে আমাদের আরও অনেক বেশি শক্ত করতে হবে। যদি বাংলাদেশ সরকার বর্ডার ম্যানেজমেন্ট এফেক্টিভলি কন্ট্রোল না করে, তাহলে জামাত এখান থেকে ইনফিল্ট্রেশন করাবে। পশ্চিমবঙ্গ কিন্তু উপদ্রুত এলাকা হয়ে যাবে। তাহলে পশ্চিমবঙ্গতে ভারতে যদি সেনাবাহিনীকে নামতে হয় ওই উপদ্রবকে কমাতে, তখন সেনাবাহিনীর জন্য এখানে আর্মড ফোর্স স্পেশাল পাওয়ার অ্যাক্ট নিযুক্ত করতে হবে। আর্মড ফোর্স স্পেশাল পাওয়ার অ্যাক্ট মানেই হচ্ছে এই এলাকাটাকে উপদ্রুত এলাকা ঘোষণা। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।